এই লেসনে আমরা দেখব ইনফ্লুয়েন্সার মার্কেটিং কী এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে কাজ করে। ইনফ্লুয়েন্সার কারা? বিশেষ করে ডিজিটাল মিডিয়াতে যে সমস্ত মানুষজনের অনেক অনেক ফলোয়ার, যে সমস্ত মানুষজনকে লাখ লাখ কোটি কোটি মানুষ ফলো করছে, তারাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। যেমন কোনো সেলিব্রিটি হতে পারে, কোনো স্পোর্টসম্যান হতে পারে, ক্রিকেটার সাকিব আল হাসান একজন ইনফ্লুয়েন্সার। তারপর কোনো একজন মানুষ যার ফেসবুকে 10 লাখ ফলোয়ার, সেই মানুষটা একজন ইনফ্লুয়েন্সার। কোনো একজন হিরো হতে পারে, এটা সবাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। সো ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও প্রোডাক্ট, সার্ভিস বা সলিউশনের প্রমোট করা হয়, এটাকে বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বিশেষ করে আপনি যদি ডিজিটাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং করান বা প্রমোশন বা মার্কেটিং করান, তাহলে এটাকে আমরা বলতে পারি ডিজিটাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো ডিজিটাল ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য আপনাকে সবার আগে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট, সার্ভিস বা সলিউশনের যে ব্র্যান্ড ইমেজ বা এটা নিয়ে মানুষজনের যে ধারণাটা, সেই ধারণাটার সাথে বা টার্গেটেড অডিয়েন্স যারা, তাদের সাথে ম্যাচ করে এরকম একজন ইনফ্লুয়েন্সারকে আপনার প্রোডাক্টের জন্য বেছে নিতে হবে। ধরেন এমন কোনো একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা একেবারে সাধারণ মানুষজনের জন্য, যারা তুলনামূলকভাবে কম শিক্ষিত, যারা পড়াশোনা খুব বেশি করেনি, এই ধরনের মানুষজনের কোনো একটা প্রোডাক্ট। এরকম একটা প্রোডাক্টের যদি আপনি প্রমোট করতে চান এরকম একটা প্রোডাক্টকে, তাহলে আপনাকে এমন একজন ইনফ্লুয়েন্সার বেছে নিতে হবে যারা যে ইনফ্লুয়েন্সারের টার্গেট কাস্টমার বা যে ইনফ্লুয়েন্সারের ফলোয়াররা হচ্ছে বিশেষ করে একটু অশিক্ষিত বা যারা পড়াশোনা কম করেছে, এই ধরনের মানুষ। তাহলে আপনার প্রোডাক্টের সাথে ইনফ্লুয়েন্সারের পার্সোনালিটি বা ইনফ্লুয়েন্সারের অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স যদি ম্যাচ করে, তখনই আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা খুব ভালো কাজ করবে। সো আমরা একটু এখানে কিছু এক্সাম্পল দেখে আসি। আপনারা সোশ্যাল মিডিয়াতে এই মানুষগুলোকে দেখে থাকবেন এবং ওনাদের অনেক অনেক ফলোয়ার আছে। সো ওনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলে, বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলে, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কথা বলে। তার মানে ওই প্রতিষ্ঠানগুলো ওদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করে যে তাদেরকে নিয়ে কথা বলার জন্য বা তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এবং সেই ভিডিওগুলো বা সেই কন্টেন্টগুলো ওনাদের যে ডিজিটাল মিডিয়া আছে, ধরেন ফেসবুকে কোনো একজনের 20 লাখ ফলোয়ার আছে, 20 লাখ ফলোয়ারের একটা পেজ আছে, বা 20 লাখ ফলোয়ারের তার একটা পার্সোনাল আইডি আছে। সো ওই জায়গা থেকে ওই কন্টেন্টটা পাবলিশ করে, এবং পাবলিশ করলে যেটা হয়, তার যদি 20 লাখ ফলোয়ার আছে, এই 20 লাখ ফলোয়ারের কাছে ওই প্রোডাক্টটা চলে যাচ্ছে, এই প্রোডাক্টের মেসেজটা চলে যাচ্ছে। এবং যেহেতু তিনি যাকে ফলো করছেন এরকম মানুষজন ওই প্রোডাক্টটা নিয়ে কথা বলছেন, সো স্বাভাবিকভাবেই প্রোডাক্টের প্রতি মানুষজনের আকর্ষণটা বেড়ে যাবে এবং তখন ওই প্রোডাক্টটা মানুষজন কিনতে চাইবে বা ব্যবহার করতে চাইবে। এই ধরনের মার্কেটিংকেই বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, বিশেষ করে ক্রিকেটাররা, বাংলাদেশের যারা খেলোয়াড়, তাদের আপনারা জানেন যে প্রচুর পরিমাণ ফলোয়ার আছে। এবং এই ক্রিকেটাররা বিভিন্ন পেজের সাথে বা বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামীণ ফোনের সাথে সাকিব আল হাসান কাজ করে, এবং গ্রামীণ ফোনের ফেসবুক পেজ, ইউটিউবে বা যে কোনো ডিজিটাল মিডিয়াগুলোতে সাকিব আল হাসানের প্রচুর কন্টেন্ট দেখবেন। এটাই হচ্ছে ডিজিটাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এবং আবার দেখবেন সাকিব আল হাসানের যে পেজ বা পার্সোনাল আইডি থেকে মাঝে মাঝেই বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট, সার্ভিস বা সলিউশন নিয়ে কথা বলে, এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সেমভাবে মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও ঘটতে পারে, তামিম ইকবালের ক্ষেত্রেও ঘটতে পারে। এগুলো সবই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের উদাহরণ। সো কোনো ডিজিটাল মিডিয়াতে যদি কোনো একজন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে মার্কেটিং করা হয়, তাহলে এই মার্কেটিংটাকে আমরা বলবো ডিজিটাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং।